হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ প্রায় 20-25 দিন পরে আবার নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা যে আমার পাশে রয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সমস্যা তো মানুষের জীবনে আসবেই, তাই নিয়েই তো জীবনটা চলতে হবে, তাই না? সমস্যা না থাকলে মনে হবে কি করে যে বেঁচে আছি। তো যাই হোক, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ভালো মতোই হয়েছে মোটামুটি। আর তোমরা তো আমার পরিবারের সদস্য, চেষ্টা করি সব কিছুই কম বেশি তোমাদের সাথে শেয়ার করতে। ওর যে পড়ার যে স্যার ছিলেন, সেখানেও যে একটা সমস্যা তৈরি হয়েছিল এই লাস্ট সেমিস্টারে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, নিজে একা একা পড়াশুনো করে শরীর খারাপের মধ্যে পরীক্ষাটা দিয়েছে, মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা। তো রেজাল্টটা যখন বেরোবে সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে 7টা সাড়ে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। তো দেখো, 2-3 দিন আগে জামা কাপড় কেচেছি, সেগুলো আগে ছাদের দড়ি থেকে তুলে ছাদের খাটে রেখে আর আজকের কাঁচা জামা কাপড়গুলো মেলে দিলাম। তাও 3খানা চাদর রয়েছে, মেলবার জায়গা নেই। আর এইগুলো শুকোবে, তারপরে এগুলো তুলে তারপরে ওই চাদরগুলো মেলবো। তো যে জামা কাপড়গুলো ছিল সেই সবগুলো নিয়ে ঘরে চলে এসেছি, ভাঁজ করে জায়গায় তুলে দেব। পরীক্ষার ঠিক আগের মুহূর্তেই মেয়েটা এমনভাবে অসুস্থ হয়ে পড়েছিল, টনসিল এমন ইনফেকশন হয়েছিল, জলটা অবধি গিলে খেতে পারছিল না। তো সলিড খাবার তো একদম বন্ধই হয়ে গেছিলো। ওই সুজির পায়েস ভাতটা মিক্সির মধ্যে কোনো রকমে কাই করে নিয়ে পাতলা করে সেটাই গ্লাসে করে একটু একটু করে গিলে খাচ্ছিল। পড়াশুনো তো দূরস্থ, কারণ গায়ে 2-2.5 টেম্পারেচার। তো মনটা খুব ভেঙে পড়েছিল, জানো তো। ভাবছিলাম যে সব সমস্যা একসাথে এসে ঘিরে ধরেছে, কি করে এখান থেকে উতরাবো। কথায় তো বলে যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না, কিন্তু ওই পরিস্থিতিতে না কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না। তোমরা তো জানোই যে ওর স্যারেরও মানে পড়ানো বন্ধ করে দিয়েছিল, সেইখানেও একটা আমাদের প্রবলেম ছিল। তো একে তো মেয়েটা অঙ্ক নিয়ে পড়ে, সেখানে একদম প্রপার গাইডেন্সের তো দরকার পড়েই। তো অন্যান্য সাবজেক্ট হলে যাও বা মুখস্থ করে কোনো রকমে কাটিয়ে দেওয়া যায়, অঙ্ক তো আর মুখস্থ হয় না, ওটা একটা শেখার বিষয়। যেখানে ও একা একা তাও চেষ্টা করছিল, ইউটিউব দেখে, গুগল থেকে বিভিন্ন রকমভাবে নিজে চেষ্টা করছিল। সেইখানে যখন এই জ্বর আর এই রকম সমস্যা এসে দাঁড়ায়, কিভাবে কি করব ভেবে পাচ্ছিলাম না। তো এটাই তো আমাদের জীবন, তাই না? একটা সমস্যা শেষ হয় তো আরেকটা সমস্যা শুরু হয়। তো এই চক্রেই আমাদেরকে প্রতিনিয়ত ঘুরপাক খেতে হয়, তাই না? তবে হ্যাঁ, সমস্যা আমাদের জীবনে চিরস্থায়ী নয়। সমস্যায় পড়লে পরে আমাদের যে কাজটা করতে লাগে সেটা হচ্ছে হতাশাগ্রস্ত না হয়ে তার সঠিক সমাধান খোঁজা। কিন্তু ওই হিট অফ দ্য মোমেন্টে না মাথায় কিছু আসে না, মনে হয় না যে কোথা থেকে রাস্তা খুঁজে পাবো, বুদ্ধিভ্রষ্ট হয়ে যেতে হয়। তবুও নিজেকে ধীর স্থির রাখতে লাগে, কারণ সন্তানকে দেখে যদি আমি মা হয়ে ভেঙে পড়ি তাহলে তো ও তো আরও বেশি ভেঙে পড়বে। তো ওকে মনের জোর সমানে জুগিয়ে গেছি, যে বলেছি যে ভগবান এতটা নিষ্ঠুর কখনোই হতে পারেন না যে সব দিক থেকে তোমাকে এত চেষ্টা করছো তারপরও তোমাকে এরকমভাবে বিপদে ফেলবেন। ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। তো যেমন বলা তেমন কাজ। 2-3 দিন জ্বর নিয়েই ও পরীক্ষা দিতে গেছে, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়েছে। খুব ভালো হয়েছে পরীক্ষা বলবো না, তবে হয়েছে। তোমাদের সকলের আশীর্বাদে শুভকামনায় হয়েছে। তো আর একবার যে কথাটা আমি বলি, সকলের জন্যই এই কথাটা বলি, সমস্যা আমাদের জীবনে আসবেই, সেটাকে সঠিকভাবে ঠান্ডা মাথায় সমাধান খুঁজে বার করতে পারলেই দেখবে যে সমস্যার সমাধান দুটোই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সকালে প্রায় 1-1.5 ঘন্টা ধরে লোডশেডিং ছিল। তো ছাদে এসে দাঁড়িয়ে দেখছি ইলেকট্রিকের লোক এসছে কাজ করতে, সামনের পোলটায় হয়তো কিছু ফল্ট হয়েছে। এখন সকাল 10টা কি 10:15 মতো বাজে। আজকে সকালে জলখাবারটা বানাতে একটু দেরি হয়ে গেছে। সকালে জলখাবারে বানাচ্ছি রুটি আর ভেন্ডি আলু ভাজা। আটাটা গতকাল রাত্রেই মেখে রেখেছিলাম, আর একটু আটা মাখাটা বেশি হয়ে গেছে বলে ভেবেছি রাত্রে রুটি কখনও করে রাখবো। রাত্রে রুটি কটা করা থাকলে সুবিধাটা হয় কি, রাত্রিবেলা ওই গ্যাস পরিষ্কার করতে, কাউন্টারটপ পরিষ্কার করতে একটুখানি সুবিধা হয়, কারণ আটার গুঁড়ো ছড়িয়ে থাকলে না চারিদিকে
খুব অপরিষ্কার লাগে দেখতে। আর রুটি কটা শেষ হতে না হতেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো চলো, বাবুও বাড়িতে এসে গেছে বৃষ্টি শুরু হওয়ার আগেই, আর মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। এই কদিনও একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠছে। তো তিনজনে জলখাবারটাকে সেরে ফেলি, তারপরে রাত্রের রুটি কখনো করব আর বাকি সংসারের কাজ। এখানে এই মুহূর্তে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। রাত্রের রুটিগুলো করে নিয়ে হটপটে করে রেখে দিচ্ছি। খাবার আগে রাত্রিবেলাতে একটু মাইক্রোওভেনে গরম করে নিলেই হয়ে যাবে। আমি প্রত্যেক দিন প্রত্যেক বেলাতে রুটি করার পরেই চাকি বেলনিটা ধুয়ে রাখি। কখনো কখনো রাত্রিবেলাতে চাকি বেলনি ধুতে ইচ্ছা না করলে তখন চাকি বেলনি নিয়েও আমি ডিশওয়াশারে ভরে দিই, একেবারে সকালে পরিষ্কার মাজা ঘষা পেয়ে যাই। আর এখানে কাণ্ডটা আমার দেখলে, গ্যাস জ্বলছে ওদিকে খেয়ালই করিনি, আমি এদিকে রুটি শেষ করে বিভিন্ন রকমের কাজ করে চলেছি। এরকম না মাঝে মধ্যে আমার ভুল হয়ে যায়, গ্যাসটাকে বন্ধ করতে ভুলে যাই। তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে ছাদে জামাকাপড় যেগুলো মেলা ছিল দেখলাম, তো যেরকমকারটা সেরকমই, কারণ বাইরে তো ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। বাবু জলখাবার খেয়ে বাইরে বেরিয়ে গেছে, তো জলখাবার খাওয়ার পরে এইটুকুনি ভিন্ডি আলু ভাজা রয়েছে, আর বললো আজকে একটুখানি খিচুড়ি বানাতে। আমারও মনটা একটুখানি খিচুড়ি খিচুড়ি করছিল, কারণ সকাল থেকেই আকাশটা ছিল মেঘলা, আর তারপরে যা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে এরকম একটু আধটু খিচুড়ি খেলে পরে ভালোই লাগে, গরমকালে তো আর সেটা সবসময় হয় না। তো ভাবলাম কাঁচা মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আজকে একটুখানি হালকাভাবে খিচুড়ি বানাই। রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে খিচুড়ি বানাবার জন্য আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি। হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, যেটা থেতো করে নিলাম হামানদিস্তার মধ্যে। ছোট সাইজের একটা টমেটো, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর 3-4টে কাঁচা লঙ্কা। ব্যাস, এরকমই হালকাভাবে খিচুড়িটা আমি বানিয়ে থাকি, কাঁচা মুগ ডালের খিচুড়ি। সসপ্যানের মধ্যে আমি সর্ষের তেল দিলাম, তেলটা গরম হতেই সাদা জিরে দিয়ে দিলাম, গোটা সাদা জিরে। তারপরে জিরেটা একটু ভাজা হলেই আদা কুচিটা দিয়ে দিলাম, মানে থেতো করে রেখেছিলাম যে আদাটা একটুখানি ভাজা ভাজা হলেই তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ছোট যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটুখানি যেই মজে যাবে, তারপরেই এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে। এই যে চামচটা ব্যবহার করেছি, হাফ চামচের কম মশলা আমি দিয়েছি। তারপরে যে চাল আর ডালটা নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। এরকম চাল ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে না করতেই দেখবে ভিতরে একটা চটপট চটপট করে আওয়াজ হয়, তাতেই বোঝা যায় যে চাল ডালটা ভালো মতো মশলার সাথে মিশে ভাজা ভাজা মতো হয়ে গেছে। সেই সময়তেই যে কাপের মাপে আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম, সেই কাপের মাপেই 8 কাপ মতো জল আমি দিয়েছি। তারপরে ঢাকা চাপা দিয়ে বেশ সুন্দরভাবে খিচুড়িটা হয়েছিল। আর এরকম কাঁচা মুগ ডালের খিচুড়িতে পেঁয়াজের গন্ধ আর আদার যে গন্ধটা ভীষণ ভালো লাগে। এর মধ্যে হিংও দেওয়া যেতে পারে, তবে আজকে আমি হিংয়ের ব্যবহার করিনি, কখনো কখনো আমি হিং দিয়ে থাকি। তো আজকে এখানে খিচুড়ির সাথে আমি বানিয়েছিলাম পটল ভাজা আর বেগুন ভাজা, তবে বেগুন ভাজাটা একদমই ভালো লাগেনি খেতে, কেন জানি না। আজকাল এই গরমের সময়তে না বেগুন ভাজার স্বাদটা একদমই ভালো লাগে না, তবে পটল ভাজাটা বেশ ভালো লেগেছে। অন্যান্য সময় খিচুড়ির সাথে আমি বেগুনই বানিয়ে থাকি, তবে কদিন যেন বেগুনের প্রতি একটা বড় অরুচি এসেছে আমাদের তিনজনেরই। তো এই যে আমার লাঞ্চের মেনু, আজকে খিচুড়ি, কাঁচা মুগ ডালের, বেগুন ভাজা, পটল ভাজা, আর সকালবেলাতে রুটির সাথে বানিয়েছিলাম যে ভিন্ডি আলু ভাজা, সেটা একটুখানি রয়ে গেছে। তো চলো, দুপুরে রান্নাবান্নার পার্টটা শেষ হয়ে গেছে, এইবারে কাউন্টার টপ ভালো করে পরিষ্কার করে নিই। আর গ্যাসের ওভেনটা তো গরম রয়েছে, সেটা দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে যখন বাসনপত্রগুলোকে আমি ডিশওয়াশারে ভরবো, তখনই গ্যাসের ওভেনটা আমি পরিষ্কার করে নেব। তো রান্নাবান্নার কাজটা দেরি করে শেষ হলে পরে আমি এরকমটাই করে থাকি। এখন প্রায় 1:45 মতো বাজে, আজকে সব কাজেতেই একটু দেরি হয়ে গেছে। তো এখন স্নান টান করে নিয়ে ঠাকুরকে দিয়ে নিয়ে তারপরে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা আমার যে সকল নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোনো কিছু কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো, তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ।
রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, খালি গ্যাসের ওভেনটা বাকি রয়েছে। আর এই যে সকালে জলখাবারের খাওয়া বাসনটুকুনি রয়েছে, আমি ভেবেছি একেবারে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলে সমস্ত বাসন নিয়ে একেবারে ডিশওয়াশারে ভরে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 6টা মতো বাজে। মাম্মাম সন্ধে দিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে। বাবু আমার আর মেয়ের জন্য একটু জিলিপি আর সিঙ্গারা নিয়ে এসেছে। তো সন্ধেবেলাতে আমি আর মেয়ে এরকম টুকটাক যদি খেয়ে থাকি, বাবু খুব একটা এগুলো খাওয়াটা পছন্দ করে না। তো ও বাইরে রয়েছে, আমার আর মেয়ের জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি। তো জিলিপির সাথে একটু নোনতা হলে পরে ভালোই লাগে। কখনো কখনো জিলিপির সাথে ও পাপড়ি নিয়ে আসে, তো আজকে সিঙ্গারা নিয়ে এসছে। তো বন্ধুরা, আমি আর মেয়ে এখন চা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।